বৃন্দাবনে পৌঁছে গেলেন। এবার যাকেই দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কি গরু চড়ায়? বলেন হ্যাঁ। কোন রাস্তা দিয়ে আসে? বলে এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। কারণ ব্রজের যারা ভক্ত, আপনি গিয়ে সরাসরি যদি তাকে বলেন, কোনো ব্রজবাসীকে গিয়ে যদি বলেন যে কৃষ্ণ কি আছে না মিথ্যে, আপনার গালে ঠাস করে চড় মেরে দেবে। তাদের প্রাণের ধন হচ্ছে কৃষ্ণ। তারা জানে যে এই রাস্তা দিয়ে প্রতিদিন গোবিন্দ গরু চড়াতে যায়। তা ডাকাত হরিদাস বৃন্দাবনে এসে জেনে নিয়েছে এই রাস্তা দিয়ে গরু চড়াতে আসবে, 9টা গয়না পরে। সামনে আছে গুফা। এখন গুফার ভেতরে বসে ওমা, গুফার ভেতরে বসে ডাকাত হরিদাস অপেক্ষা করছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকাল সকাল মা যশোদা সুন্দর করে ভগবানকে সাজিয়ে দিয়েছে। আজ বসিয়া মায়ের কোলে অগণনী খেতে খেতে তোলে, বসিয়া মায়ের কোলে অগণনী খেতে খেতে দোলে। বলি হেন কালে সিদামেলো নিতে মা, ওগো হেন কালে শ্রীদামেলো নিতে মা, ওগো হেন কালে শ্রীদামেলো নিতে মা, হেন কালে শ্রীদামেলো নিতে। বলি আসি প্রণাম করি পাই, আরে সিদাম কহিছে মাই, ওগো কানুরে লইয়া যাব গোঠে মা, আমরা কানুরে লইয়া যাব গোঠে। তুমি সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, তুমি সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, ওই গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, মাগো গোঠের সাজে ভাই কানাইকে, সাজায়ে দাও মা, গোঠের সাজে ভাই কানাইকে। দেখ না কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে, দেখ না কত বেলা হলো, ওগো দেখো না কত বেলা হলো, ভাই কানাইকে কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে, কত বেলা হলো, গোঠের সাজে ভাই কানাইকে। সাজায়ে হেন রে লইয়া যাব গোঠে মা, কানুরে লইয়া যাব গোঠে। ভক্তিমতী মায়েরা মা যশোদা সুন্দর করে ভগবানকে 9টা গয়না পরিয়ে দিয়েছে। আর সিদাম সুদাম সখাগণকে নিয়ে ধেনুর পাল নিয়ে ভগবান যাচ্ছে। ভগবান গরু চড়াতে আসছে। রাধে রাধে। এদিকে ভগবান আসছে, এদিকে ডাকাত হরিদাস অপেক্ষা করছে এই রাস্তা দিয়ে আসবে। তা তিনিও অপেক্ষায় বসে আছে কখন আসবে, রাস্তার দিকে তাকিয়ে আছে। আর ভগবান মনের আনন্দে হাতে বাঁশি মুখে হাসি। কি সুন্দর ছেলেটা, কালো ছেলে, আহা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। সেই ভগবান সখাদের সঙ্গে আসছে। আমার গিরিধারী নান লাচে শ্যাম গোপাল, আরে রাধার মন নাচে দিয়ে তালে তাল।
নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নাচে রে নন্দ দুলাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল। উলুধ্বনি। নাচে রস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আরে ময়ূর ময়ূরী নাচে, আহা ময়ূর ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে 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 ধরণী মাতা। এ নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়া তালে তালে। আমার নাচে রে নন্দ দুলাল, আমার নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এখন ডাকাত হরিদাস রাস্তায় দাঁড়িয়েছে, এদিকে ভগবান আসছে শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে। ডাকাত হরিদাস একবারে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে বলছে, এই ছেলে এই তোর নাম কি কৃষ্ণ? আগে না, আমার নাম তো শ্রীদাম। এই ছেলে তোর নাম কি? আগে আমার নাম সুদাম। তাহলে তোর নাম কি? আমার নাম তো সুবল। তোদের মধ্যে কৃষ্ণকে? ওই তো পেছনে দাঁড়িয়ে আছে। আর যেই বলেছে পেছনে দাঁড়িয়ে আছে, ডাকাত হরিদাস সবার পেছনে এসে দেখছে একটা কি সুন্দর ছেলে। হ্যাঁ সত্যি তো, 9টা গয়না পরে আছে, এক একটা গয়নাতে কত হিরে মণি মুক্ত বাঁধানো। তাহলে এই ছেলেটাই তাড়াতাড়ি নিজের কোমরের গামছাটাকে খুলে আর রাস্তায় পেতে দিয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি করে গয়নাগুলো খুলছে। এক একটা গয়না খুলছে আর গামছাতে রাখছে, খুলছে গামছাতে রাখছে। এখন খুলতে 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 7টা গয়না খুলেছে, 2টো চরণের নুপুর খুলতে পারছে না। নুপুরগুলো খুব টাইট, হাত দিয়ে টানবার চেষ্টা করছে, খুলছে না। বারবার চেষ্টা করছে, খুলছে না। ডাকাত হরিদাস দেখছে সকাল হয়ে যাচ্ছে, বেলা বেড়ে যাচ্ছে, রাস্তাঘাটে লোকজন আসবে। এই ছেলে, এই তোর নুপুরগুলো খুলতে পারছি না কেন? আমি কি করব, মা তো টাইট করে দিয়েছে, মা তো টাইট করে দিয়েছে। বললেন এ তো মহা মুশকিল। আচ্ছা দেখি দাঁত দিয়ে খোলার চেষ্টা করি। দাঁত দিয়ে খুলি, আর দাঁত দিয়ে খুলতে যাচ্ছে, গোবিন্দের চরণের ধুলা ডাকাত হরিদাসের বদনে লাগছে। ভগবানের চরণের ধুলো ডাকাত হরিদাসের জিউ হাতে লাগছে। দাঁত দিয়ে খুলবার চেষ্টা করছে, তাও খুলতে পারছে না। এ তো মহা মুশকিল। বাজারে আমার 3টে ধার পড়ে আছে, এখন এই 2টো গয়না যদি খুলতে না পারি তাহলে 5টা চলে যাবে। না না, এ গয়না আমাকে খুলতে হবে। কি করব, বেলা বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ভগবানকে কাঁধের ওপরে তুলে নিয়েছে, আর ভগবানকে কাঁধের উপরে তুলে বলছে, তোকে আমি বাড়ি নিয়ে যাব, গয়নাগুলো আমার বাড়িতে খুলে তোকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব। কেমন? কাঁদবি না কিন্তু, আমার কাঁধে চুপচাপ যাবি, একবারে কাঁদবি না, নইলে লোকে সন্দেহ করবে, ছেলে ধরা বলবে। এখন ভগবানকেই চুরি করে নিয়েছে বাবা। দেখুন কীরকম হরিদাস, কীরকম দেখুন। ভগবান ভক্তের কাঁধে চেপে আছে। আজ ভক্তের কাঁধে পড়লো ধরা, ভক্তের কাঁধে পড়িল ধরা, ওগো বৃন্দাবনের পাকা চোরা। ভক্তের কাঁধে পড়িল ধরা, বৃন্দাবনের ওগো পাকা চোরা।
ভগবানকে সমেত চুরি করে নিয়ে যাচ্ছে ডাকাত হরিদাস। এখন যেতে যেতে মাঝিকে খুঁজছে, মাঝি যে তার কাঁধে বসে আছে সে তো জানে না বাবা। দেখছে মাঝিকে পাওয়া যাচ্ছে না, আমার ধার পড়ে আছে, আমি তাকে একটা গয়না দেব বলেছি। আচ্ছা ঠিক আছে, একে যখন পৌঁছাতে আসবো তখন মাঝিকে আবার খুঁজবো। এখন এপার থেকে ওপারে গিয়ে এবার গোয়ালাকে খুঁজছে, গোয়ালা যে তার কাঁধে সে তো জানে না, গোয়ালাকে খুঁজে পাচ্ছে না। ভাবলেন যেতে 15 দিন আসতে 15 দিন, 1 মাস পরে ডাকাত হরিদাস আসছে জাজারিয়া গ্রামে। ভাবলেন পাঠক মশাইকে গয়নাটা দিয়ে তারপরে ঘর ঢুকবো, পাঠক মশাইকে গয়নাটা দিয়ে ঘরে ঢুকবো। কিন্তু এত রাত্রিবেলা হয়ে গেছে, এক কাজ করি কাল সকালে যাব। তাহলে আজকে বাড়ি যাই, আর এদিকে স্ত্রী মাধবী দেবী অপেক্ষা করছে কবে আসবে। আমার স্বামী বৃন্দাবন থেকে এলে নিশ্চয়ই আমার স্বামীর চরিত্র পরিবর্তন হয়ে যাবে, নিশ্চয়ই স্বভাব পরিবর্তন হবে। ভগবানের কাছে বসে মাধবী দেবী প্রার্থনা করছে, প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আবার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানে। আমার প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। মাধবী দরজা খোলো, মাধবী দরজা খোলো। হরি বল রাধে। মাধবী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে, আর অমনি স্বামীকে দেখছে। স্বামীর কাঁধে যে ভগবান বসে আছে এটা কিন্তু মাধবী দেবী দেখতে পাচ্ছে। হরি বল রাধে। এটা কিন্তু দেখতে পাচ্ছে না। জয় রাধে। আস্তে একটু, আর একটু। মাধবী দেবী তিনি যেই স্বামীকে দেখেছে তাড়াতাড়ি ডাকছে, আসুন আসুন আসুন। আর স্বামী কি করছে, গামছাটা খুলে দেখাচ্ছে, মাধবী এই দেখো আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে এনেছি, এই দেখো, এই দেখো গয়নাগুলো, এই দেখো পাঠক মশাই ঠিক বলেছে 9টা গয়না পরে, এই দেখো গয়নাগুলো, এই দেখো। মাধবী দেবী অমনি দেখেই চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, আর ভাবছে যে আমার স্বামী বৃন্দাবনে গিয়েও চুরি করেছে। তাহলে নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির ছেলেকে খুন করে হত্যা করে তার গয়নাগুলো খুলে নিয়ে এসেছে। মাধবী কেঁদে কেঁদে বলছে, স্বামী আপনি বৃন্দাবনে গিয়েও চুরি করেছেন, পাপ করেছেন, অপরাধ করেছেন। ডাকাত হরিদাস বলছে, আরে বাবা আমি তো তোমাকে বলেই গেছি কৃষ্ণ ডাকাতি করব, তা কৃষ্ণকে ডাকাতি করেছি। চুপ করুন স্বামী, আপনি মিথ্যে কথা বলবেন না। আপনি বৃন্দাবনে গিয়ে শিশু হত্যা করেছেন, কোন বাড়ির ছেলেকে আপনি খুন করে তার গয়নাগুলো নিয়ে এসেছেন। স্বামী এ আপনি কি করেছেন? আমি ভেবেছি আপনি বৃন্দাবনে গেলে আপনার স্বভাব পরিবর্তন হবে, আপনি বৃন্দাবনে গিয়েও চুরি করেছেন। তাই আমি স্থির করেছি আজ থেকে আপনার সংসারে আমি থাকবো না। মাধবী এতদিন আমি চুরি করেছি, তুমি আমার সাথে থেকেছো, আর আজ থেকে চুরি ছেড়ে দিলাম, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মাধবী। মাধবী বললেন, না আমি এই পাপীর সংসারে থাকবো না, এই পাপের সংসারে আমি থাকবো না, আমি আমার গিরিধারীকে নিয়ে চলে যাব। ছুটে গিয়ে ঠাকুর ঘরে দিয়ে দেখছে গিরিধারীর মূর্তিটা নেই। মাধবী বললেন, আপনার পাপের জন্য আমার ঠাকুর আমাকে ছেড়ে চলে গেছে, আপনি ছাড়ুন, রাস্তা ছাড়ুন।
ডাকাত হরিদাস এরকম করে আছে, মাধবী আমাকে ছেড়ে যেও না, মাধবী আমাকে ছেড়ে যেও না, না না না, আমি আপনার সংসারে থাকতে চাই না, আর আপনার সেবা করতে চাই না, আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। আপনি বৃন্দাবনে গিয়ে পাপ করে এসেছেন, আমি পাপীর সংসারে থাকবো না, ছাড়ুন। মাধবী তুমি আমাকে ছেড়ে যেও না মাধবী। আর মাধবী দেবী যেই জোর করে স্বামীর হাতটা সরিয়ে দিয়েছে, যেই হাতটা মেরে সরাতে যাবে, স্বামীকে যেই ছুঁয়ে দিয়েছে, যেই স্বামীকে ছুঁয়েছে অমনি দেখছে কি তার কাঁধের ওপরে দেখে জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে, জগৎ স্বামী বসে আছে, ওগো হরিদাসের স্কন্ধ দেশে, ওগো জগৎ স্বামী বসে আছে, হরিদাসের স্কন্ধ দেশে দেখে জগৎ স্বামী। বসে আছে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এতক্ষণ ডাকাত হরিদাসও চেনে না যে কাকে চুরি করে এনেছি, তিনি কাঁধে করে ভগবানকে নিয়ে এসেছে। আর এতক্ষণ মাধবীও দেখতে পাননি, যেই স্বামীকে ছুঁয়ে দিল অমনি দেখছে জগৎ স্বামী বসে আছে। আর যেই স্ত্রী স্বামীকে ছুঁয়ে দিল, এতক্ষণ পরে ডাকাত হরিদাসও বুঝতে পারছে যে আমার কাঁধে কে বসে আছে। ভগবান বললেন, হরিদাস আমার দুটো পায়ের নুপুর তুমি খুলতে পারোনি, আমি কি খুলে দেব? এই নুপুর দুটো খুলে দেব? হরিদাস বলছে, ঠাকুর যদি খুলে তুমি দিতে পারতে তাহলে সেখানে দিলে না কেন? তুমি সেখানে নুপুর খুলে দিলে না কেন? ভগবান বললেন, ওখানে যদি নুপুর খুলে দিতাম তাহলে কি তোমার কাঁধে চড়তে পারতাম? যদি ওখানে খুলে দিতাম তোমার কাঁধে আমি চড়তে পারতাম? আমি গোয়ালা সেজে তোমাকে দই দিয়েছি, আমি মাঝি সেজে তোমাকে নৌকো পারাপার করেছি, তাই তোমাকে কৃপা করবার জন্য তোমার কাঁধে চেপে তোমার ঘরে এসেছি। বলো হরিদাস তুমি কি চাও? আজ থেকে এই জগৎ সংসার তোমাকে কেউ ডাকাত হরিদাস বলবে না, আজ থেকে তোমাকে ভক্ত হরিদাস বলেই সবাই স্মরণ করবে। তুমি সংসার পরিত্যাগ করে স্বামী স্ত্রী দুজনে মিলে বৃন্দাবনে গিয়ে আমার ভজন সাধন করবে, মাধুকুরি করে সেবা করবে, সারাদিন আমার নাম স্মরণ করবে, সদা আনন্দে থাকবে। এই বলে আজকে ভগবান মাঝখানে দাঁড়িয়েছে, একদিকে মাধবী একদিকে হরিদাস। আজকে ভক্ত ভগবান পাশাপাশি দাঁড়িয়েছেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, যে গানটা আপনারা শুনছেন এটা হিন্দিও নয় বাংলাও নয়, এটা হচ্ছে জগন্নাথের উড়িয়া ভজন, উড়িষ্যার ভজন, যেখানে জগন্নাথকে বলছে যে তুমি 56 প্রসাদ সেবা ভোগ সেবা করো, আমার এসব না জুটলেও চলবে, আমি পেট ভরে যেন পান্তা প্রসাদ, পান্তা ভোগ, পান্তা ভাত আমি খেতে পারি, আর কিছু চাই। তাই তিনি বলছে, বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, বিপাদ বাটিরে হেইছি ঢিয়া, নিঝরে কাহি ঠিক লোভ করিনি রে, এ দেহরে দিনে লাগি মলিয়া, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়া লুগারে লাজ লুচে মোর। লুগা মানে গামছা, তুমি মখমলের পোশাক পরো, আমি তোমার কাছে দামি কাপড় চাইব না, আমার লজ্জা নিবারণের জন্য যদি একটা গামছা হয় সে গামছাটা হলেও চলবে। খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডুয়া ঘটরে নাহি তো লোভ, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। এপার থেকে ওপারে চলে এলেন।